أشهد أشهد صلوا عليه الحمد لله رب العالمين أحكم الحاكمين أكرم الأكرمين শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রহমতের দিনে বরকতের দিনে ফজিলতের দিনে গুনাহ মাফের দিনে গরিবের হজের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আল্লাহর করে জান্নাতের বাগানে সালাতুল আদায় করার জন্য সুযোগ দিয়েছেন, তাওফীক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন। সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমগণ, বর্তমান যে মাসের নাম জিলকদ, বলেন জিলকদ। আজ হলো চতুর্থ মাস, আগামী শুক্রবার হবে 29 তারিখ এই মাসে। তো এক নাম্বার হলো আগামী শুক্রবারের মধ্যে শুক্রবার পর্যন্ত সূর্য ডোবার আগে চুল কাটলে কাটবেন, নখ কাটলে কাটবেন। আগামী শুক্রবার সূর্য ডোবার আগে, কারণ শুক্রবার সূর্য ডোবার করে চাঁদ উঠতে পারে। তো চাঁদ উঠলে কি বন্ধ? চুল কাটা বন্ধ, নখ কাটা বন্ধ, পশম কাটা বন্ধ। মনে থাকবে? আবার প্রথম কুরবানির পশু জবাইয়ের পরে আপনি নখ কাটলেন, চুল কাটলেন, তবে জবাই করে 5 মিনিটের মধ্যে কাটতেই হয় না। আপনি আমাদের সুবিধা জবাবের সময় পান। অনেকে মনে করে জবাই করছে আগে নখ দিকাইতে এরকম না। আপনি যে কোনো সময় সুবিধার মধ্যে এই কথা মনে রাখতে হবে। আরেকটা হলো কুরবানির ঈদের আগে একটা রোজা আছে, একটা রোজা ফজিলত অনেক বেশি। নবীজি বলছেন 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে কুরবানির আগে। যখন হাজিরা আরাফাত ময়দানে থাকবে, ওই দিনে যারা রোজা রাখবে তাদের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর জিলহজের চাঁদ উঠলে প্রথম 9 দিন রোজা রাখলে অনেক সওয়াব যদি সুযোগ থাকে। জানতে হবে এই জন্য এই 9 দিন যে রোজা রাখা যায় এটাও জানতে হবে। এখন আর থাকে না থাকে, কথাটাও জানতে হবে। রোজা রাখার সুযোগ আছে, এই 9 রাত্রে একটু বেশি আবাদত করলে অনেক সওয়াব এই 9 রাত্র। আর কুরবানির দিন রোজা রাখা হারাম, তবে সকালবেলায় না খেয়ে থাকা সুন্নাত। সুবহানাল্লাহ। সকালবেলায় কিছু না খেয়ে থাকা সবচেয়ে ভালো হলো কুরবানির গোশত দিয়ে খাবার শুরু করা। সুবহানাল্লাহ, সবচেয়ে ভালো। আর না হয় ঈদের নামাজের পরে খাওয়া, ঈদের নামাজের আগে কিছু না খাওয়া অনেক সওয়াব। রমজানের ঈদের নিয়ম হলো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, কি বলেন? আর কুরবানির ঈদে কি না খেয়ে যাওয়া। এটা মনে রাখলে হবে। রমজানে খেয়ে যাওয়া, কুরবানির ঈদে না খেয়ে যাওয়া। আর কুরবানির প্রথম 9 দিন রোজা রাখলে অনেক সওয়াব, 9 রাখলে একটু বেশি ইবাদত, নফল নামাজ, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত, জিকির, দুরূদ শরীফ অনেক বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এই 9 রাত, কারণ এই 9 রাতের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা ফজরে বলেছেন। এই 9 রাত ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর বলছেন 10 রাত, মানে ঈদের রাতগুলো তো ইবাদত করতে এটা সমস্যা নাই। এই 10 রাতের কথা আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ফজরে বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো
মা বোনেরা তো রোজা থাকতে বেশি, এই জন্য যারা হবে 9টা রোজা রাখবে, না পারলে ঈদের আগে যেদিন আরাফার ময়দান হবে সেদিন একটা রোজার অনেক সওয়াব, 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। অল্প পরিশ্রমে অনেক সওয়াব। এই জন্য আমরা চেষ্টা করব। কুরবানের জন্য আমরা নিয়ম করবো এখন থেকে যে আমি শুধুমাত্র কেবলমাত্র তার সন্তুষ্টির জন্য, তার সন্তুষ্টি মানুষকে দেখাবেন, মানুষকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কম টাকা দিয়েও কুরবানি দেন, আল্লাহ তার কুরবানি কবুল করবেন নিয়তের কারণে। সুবহানাল্লাহ। নিয়ত যদি ঠিক থাকে, কম টাকা দিয়ে কুরবানি দিলেও আল্লাহ কবুল করবেন। নিয়তে যদি ভেজাল থাকে, বেশি দিলেও হবে না। তবে নিয়ত ঠিক থাকে, বেশি দিলেও কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আপনার তৌফিক আছে 100 গরু জবাই করলেন, যাদের কোটি কোটি টাকা পড়ে রয়েছে ব্যাংকে, কোনো কাজেই লাগে না, তাদের নিয়ম 100 গরু জবাই করে লিখে দেওয়া, খাও, অনেক সওয়াব। কুরবানির দিনে তো কুরবানির গোশত দেওয়ার সওয়াব বেশি, টাকা দেওয়া হচ্ছে গোশত দেওয়ার সওয়াব বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আপনার তৌফিক আছে, অনেক টাকা মালিক 100 গরু জবাই করেন, মানুষকে দেন, গরিবদেরও দেওয়া হয়। কুরবানির গোশত একটা ফজিলত বিভিন্ন ভিন্ন। কুরবানির গোশত গরিবদেরও দেওয়া যায়, ধনীদেরও দেওয়া যায়। কুরবানির গোশত হিন্দুদেরও দেওয়া যায়। সুবহানাল্লাহ। কুরবানির গোশত সারা পৃথিবী খাবে। কুরবানির গোশত হাড্ডি কুকুরে খায়, খাইলেও কুরবানির গোশত হাড্ডি পাখি খায়, কাকে খায়, শুকরে খায়, খাইলে কুরবানির গোশত আমাদের হিন্দুরাও খায়, গোপনে গোপনে খায়। অনেক হিন্দু মুসলমান ছেলেদের বন্ধু আছে, মুসলমান ছেলে তারা দাওয়াত দেয়, ভাই ঈদের দাওয়াত আমরা যাইছি, ঈদের দাওয়াত যায় সবকিছু খায়, কয় ভাই গরুর গোশত দেয়, জীবনে খাইছি না, একটু খাইয়া যাই। এখন যদি খাই মা বাপ দেখবো না, মা বাপে দেখবে না, ভাই বোনে দেখবে না, বাড়িতে দেখলে তো ইজ্জত থাকবে না। এই জন্য গোপনে গোপনে তারা অনেকে খাইতে চাইতে কিনা, হোটেলও যাইয়া গোপনে খায়, কারণ ওখানে কেউ দেখে না, আশেপাশের মানুষ থাকে। অবশ্যই হালাল জিনিসের ভিতরে স্বাদ যেমন বরকত তেমন। সুবহানাল্লাহ। ঠিক নেই? হালালের ভিতরে স্বাদও আছে, বরকতও আছে। ব্যাঙ খাওয়া হারাম, ব্যাঙের ভিতরে স্বাদ নাই, বরকত নাই। যে লোকটা ঈমান আছে সে খাইলে তার দুনিয়া ভূমি বয়নি, তার ভিতরে ঈমানের দিকে বড়, ভিতরে ঈমানে কি বড় ঢুকে না, হারাম ঢুকে না, খাইলে কি আসবে ভূমি আসবে, কারণ তার ভিতরে ঈমান বেশি, এই জন্য হারামটা ঢুকে আসে। ব্যাঙ খাইতে পারবো না, এটা স্বাদ নাই, কিছু না, আমরা খাই না, এটা দেখতেও তো কষ্ট হয়, দেখতেও সমস্যা। এই জন্য হালালে বরকত, হালালে উপকার, হালাল হলো রোগের সেবা। সুবহানাল্লাহ। আপনি যত বেশি হালাল খাবার খান, প্রত্যেকটা খাবারের ভিতরে আপনার রোগের সেবা আছে। আপনি যে লাউ খান, কোমড়া খান, শাক খান, রোগের সেবা আছে। লেবুর ভিতরে সেবা আছে, শশার ভিতরে রোগের সেবা আছে, প্রত্যেকটা সবজির ভিতরে রোগের সেবা আছে, প্রত্যেকটা পাতার ভিতরে রোগের সেবা আছে। গরুর গোশতের ভিতরে উপকার আছে, মুরগির গোশতের ভিতরে উপকার আছে, ডিমের মধ্যে উপকার আছে, কবুতরের বাচ্চার ভিতরে উপকার আছে। যত হালাল খান, নবীজি বলেন হালাল খাবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু খারাপ রাখে না। সুবহানাল্লাহ। আর হারামের ভিতরে আল্লাহ কোনো উপকার রাখে না, হারামের ভিতরে রোগের কোনো সেবা রাখে না। অনেকে কয় শিয়ালের গোশত খাইলে একবারে 14 গোষ্ঠী ভালো হয়। শিয়ালের গোশত, শিয়ালের গোশত খাইলে যদি 14 গোষ্ঠী ভালো হয়, মন হাসপাতালে আপনি যাই আপনার হাজার হাজার রোগী, তো সবাই তো শিয়াল ধরে গোশত খাইয়া ভালো হয়ে গেল, তাও হাসপাতালে দেখেন হাজার হাজার রোগী। আপনি আজকে বিকালে যদি কুমিল্লা হাসপাতাল ঘুরে দেখবেন হাজার হাজার রোগী, হাজার হাজার ডাক্তারের কাছে আছে না।
তাহলে তো সবাই বিয়ার কিনে খাইবেন, এত টাকা খরচ করে লাভ আছে? ডাক্তারের কাছে গেলে লক্ষ লক্ষ টাকা দিয়ে, আমার রোগী আছে প্রায় 1 লাখ টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে। এই জন্য নবীজি বলছেন হারামের ভিতরে রোগের সেবা নাই। এখন মনে করেন আপনারা মুসলিমরা যদি কোনো আছে কাটটা ঠিক হইব, ধরুন কাটটা আপনারা গ্রামের সবাই মিলে কয়টা আছে, আর নবী কয় নাই, কোনটা ঠিক না? বলেন না নবীকে আমরা মতো বুঝি, হ্যালো আমার মতো নবীকে বুঝি, নাউজুবিল্লাহ কম নবীজি বুঝেনি, কম না বেশি? সুবহানাল্লাহ কম। সারা পৃথিবীর মানুষ যা বুঝে নবীজি বুঝে 1000 ভাগের 1 ভাগও বুঝে না। সুবহানাল্লাহ কম। নবী বলেছেন আমি টিচার, আই এম টিচার, আমি শিক্ষক, ইন্দামা বরিস্তু মুআল্লিমা। আরে সারা দুনিয়ার বিজ্ঞানের প্রফেসরের বিসির শিক্ষক তো আমাদের নবী, সারা দুনিয়ার শিক্ষক, উনি বুঝে না বুঝে কে? সুবহানাল্লাহ। এই জন্য হালালের ভিতরে বরকত আছে। আর কুরবানির দিন আমার একজনে বললো হুজুর কুরবানির দিন গোশত খাইলে স্বাদ বেশি লাগে, লাগে কি বল? কেন লাগে জানেন? কুরবানির দিন হলো সারা দুনিয়ার জিয়ারতের দিন, সারা পৃথিবীর জিয়ারতের দিন। আপনার বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের ভিতরে হয়তো 1000 মানুষের খাবার খাবে, যে 1000 মানুষের খাবার খাইল তার স্ত্রী হয়তো আপনার বাড়িতে এসে খাবার খায় নাই, তার সন্তান হয়তো খায় নাই, ওই তার বাড়ির কুকুর হয়তো আপনার বাড়িতে আসে নাই, তার বাড়ির বিড়াল হয়তো আপনার বাড়িতে আসে নাই, সারা দুনিয়ার কাজ শকুনে মিলে আপনার বাড়িতে আসে নাই। কিন্তু কুরবানির দিন এমন দিন সারা দুনিয়ার বিড়াল পর্যন্ত কুরবানির অংশ পায়নি, একটা হাড্ডি হইলো পায়, কিছু হইলো পায়, সারা দুনিয়ার কুকুর পর্যন্ত কুরবানির একটা অংশ পায়, পাখিয়ে পায়, শুকুনে পায়, হিন্দুয়ে পায়, মুসলমানে পায়, বাচ্চায় পায়, পুরুষে পায়, মহিলায় পায়, সবাই সারা পৃথিবী পায়। সুবহানাল্লাহ। এই জন্য ওই দিনের গোস্ত স্বাদ বেশি, আলহামদুলিল্লাহ। অন্য দিনের গোস্ত হোটেলে খাইতে ঈদের দিনের মতো লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়ত সহি করে কুরবানি দিব। কুরবানি আপনি দিবেন, গরু যদি দেন 2 বছর, ওর যদি দেন তার বয়স হবে 5 বছর, গরু যদি 2 বছরের একদিন কম হয় কুরবানি হবে না। ছাগল যদি গরু 2 বছরের কম হলে কুরবানি হবে না, ছাগল 1 বছরের কম হলে হবে না। সুবহানাল্লাহ। হিসাব করতে হবে। এবার যখন গরু কুরবানি দিবেন, এটা বেশি ল্যাংড়া যাতে না হয়, শক্তি যাতে বেশি সমস্যা না থাকে, তার বেশি রুগীরা যাতে না থাকে। বেশি রুগীরা হলে কুরবানির সমস্যা আছে, সামান্য রোগ থাকলে কুরবানি জায়েজ আছে। সামান্য রোগ থাকলে কুরবানি জায়েজ আছে। এই জন্য ফতুয়ার কিতাবে বলছে যে খাসি ছাগল কুরবানি জায়েজ আছে। সুবহানাল্লাহ। এটা বড় কোনো রোগ না, এটা বড় কোনো, আর এটা আল্লাহ বলতো কোনো রোগ এটার উপরে আসে নাই, আপনারা এটাতে খাসি করাইছেন, আল্লাহ কোনো এটার রোগ দিয়ে খাসি বানাইছে না, এটার জন্য বড় কোনো রোগ এটার উপরে আসে না। এই জন্য আপনি খাসি ছাগল দিতে পারেন, খাসি গরু দিতে পারেন, বেরেজ গরু দিতে পারেন, গাভীও দিতে পারেন, যদি পেটে বাচ্চা না থাকে। সুবহানাল্লাহ। আর বাচ্চা পাওয়া গেলে বাচ্চাটা দান করে দেওয়া, বাচ্চা পাইলে দান করে দেওয়া, বাচ্চা আরেকজন গরিব। তো এই জন্য আমরা খাসি ছাগল কোরবানি দিতে পারেন, খাসি গরু দিতে পারেন, বেরেজ দিতে পারেন, গাভীও দিতে পারেন, কোন সমস্যা, এগুলি সব হালাল। সুবহানাল্লাহ, বৈধ। এখন আমরা ছাগল, সবাই খাসি ছাগল কিনতে রাজি, ফাড়া ছাগল কিনতে রাজি, ঠিক না? আমরা বেরেজ কিনি কিন্তু ফাড়া কিনি। তো বেরেজ যেই ক্লাসের, ফাড়াটা যেই ক্লাসের লোক, এক ক্লাসের লোক। খাসি ছাগলটা যেই ক্লাসের লোক, খাসি গরুরও এক ক্লাসের লোক। এরা নিজে নিজে হচ্ছে না, পাপ দিকে বানাইছে, ঠিক আছে? একটা গরু কোনদিন ডাক্তারের কাছে কইছি আমার একটু ইয়ে করে দেন, অপারেশন করে দেন, কইছে? ছাগলে কইছে? এটা ভাব দিকে না করছে, এরা তো করছে না। আর আল্লাহ তো কোনো রোগ এদেরকে দিছে না। সুবহানাল্লাহ। আল্লাহ দিছে না, আল্লাহু আকবার বলে।
এই জন্য হালাল কোনো সমস্যা নাই। আপনি যদি মনে হয় এই কিলোটা তো আমরা আরেকটা দেবেন, অসুবিধা নেই। ও গরু ছাগল একটা দিলে আমরা ভালো লাগবে না, আমরা আরেকটা দিলে। তবে নিয়ত ঝামেলা রাখতে হবে। কেউ যদি গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেয় হবে না, কেউ যদি দেখানোর জন্য কুরবানি দেয় হবে না। কেউ মনে করছে কুরবানি তো দিলাম না, দেওয়ার খেয়াল ছিল না, জামাই আইব, যে জামাই আইব কুরবানি না দিলে কি করিব, কি খাওয়া যে জামাই আইব যদি শ্বশুর শুনে ব্যয় শুনে ব্যয় কুরবানি দিতে ইজ্জত থাকবো, এই ব্যয়ের ডরে কি কুরবানি দিতে সব হয়েছে দূর, ব্যয়ের ডরে কুরবানি না। আপনি ঋণ আছে, আপনার না দিলে না দেন, আল্লাহ তো বাধ্য করছে না আপনি কুরবানির দিন এবং তারপরের দিন, তারপর দিন 3 দিন, কয়দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 3 দিন কুরবানি দেওয়া হবে। আমরা কত দিন দেই? 3 দিনে দেওয়া হয়। এই 3 দিন যদি কেউ সম্পদের মালিক থাকে সে কুরবানি নেশাব করবে, আনুমানিক 70,000 টাকার মাল বা টাকা এই 3 দিনে আপনার আছে। আমরা নির্ধারিত বল ছাড়া, নির্ধারিত জিনিস ছাড়া, তাহলে আপনার কুরবানি ওয়াজিব করে দিবেন। আর আপনার ঋণ আছে, না দিলে কোনো সমস্যা নাই। এমন যদি ঋণ থাকে 5 লক্ষ টাকা ঋণ আছে, আবার আরেকজনের কাছে 5 লক্ষ টাকা আছে, কোনো সমস্যা নেই, কুরবানি দিতে পারে। সুবহানাল্লাহ। ঋণও আছে, আপনার টাকাও আছে, কোনো অসুবিধা নেই, আপনি দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু কিছু মানুষ আছে চলতে পারে না, কুরবানি দিছে সুদে টাকাই দিয়া, কি সবটা কত হয়েছে, কিরকম হয়েছে সবটা করছে, সুদে টাকাই দিয়া কি দিছে কুরবানি। তো এখন সব হয়েছে নাউজুবিল্লাহ পান। এই জন্য হিসাব করতে হবে। চুরি করে গরু কুরবানি দিতে সবসময় কুরবানি দেয়, এবার চুরি করে গরু কুরবানি দিয়ে বুদ্ধিমান মানুষ চুরি করে গরু কুরবানি দিয়ে দিছে, এতে বলতেছে আমি যে কুরবানি দিচ্ছি সোয়াব হয়েছে, এই দুটো কুরবানি দিচ্ছি সোয়াব হয়েছে, চুরি করে আনছি গোনা হয়েছে, সোয়াবের বলে আর কাটাকাটি হয়েছে, বস্তা লাভ হয়েছে। চুরি করছে গোনা হয়েছে, কুরবানি দিয়েছে সওয়াব হয়েছে, বস্তুটা লাভ হয়েছে। তাহলে বুদ্ধির কোনো কি নাই? এই বুদ্ধি আমরা যত চালাক, আল্লাহ আপনার চালাকি বুঝে দিই, জোরে কথা বুঝি, আল্লাহ অবশ্যই আপনার চালাকি বোঝে। সুবহানাল্লাহ। যারা ভাগে কুরবানি দিবেন আগের থেকে নিয়ত রাখলে ভালো যে আমরা ভাগে কুরবানি দিব। আপনি যদি নিয়ত করেন আমি ভাগে কুরবানি দিব, আমি এখন আপাতত গরুটা একা কিনি, সময় মতো হয়তো কিনা যাবে না। যদি কেনার সময় নিয়ত করেন আমি ভাগে কুরবানি দিব, গরুটা আমি একা কিনতে আসি, কোনো অসুবিধা নাই। কিন্তু নিয়ত করলেন একা কুরবানি দিবেন, কয়দিন পরে আমার ভাগ বসাইবেন, সমস্যা আছে। নিয়ত করবেন গরু একাই কিনে, নিয়ত করবেন আমি আরো লোক করবো, অংশীদার করবো। তাহলে কুরবানির গরু এক শরীরে একজনে দেওয়া যাবে, 2 শরীরে দেওয়া যাবে, 3 শরীরে, 4 শরীরে দেওয়া যাবে, 5 শরীরে দেওয়া যাবে, 6 শরীরে দেওয়া যাবে, 7 শরীরেও দেওয়া যাবে। একটা একটা কেন বলছি, অনেকে হুজুর ভোট দিলে মনে হইতো না, 4 জনে দিলে হবে না, হুজুর বেজর দিলে মনে হবে না, কেমন 7 পর্যন্ত যাইতে পারে, এর উপরে আর যাওয়ার সুযোগ নেই। 7-এর নিচে যত 4 হোক, 5 হোক, 3 হোক, 1 হোক, 2 হোক, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এখন এক লোক খুবই গরিব, গরিব লোক কুরবানির দিনে যদি কুরবানির নিয়তে গরু কিনে, তার কুরবানির গরুর ভিতরে শরীর দেওয়া যাবে না। গরিব মানুষ কুরবানির দিনে নিয়ত করে গরু কিনতে কুরবানি দিব, খুব দূর হলে শরীর না হবে না। কেন হবে না? তুমি গরিব, তোমার উপর আল্লাহ ওয়াজিব করছে না, নিজেটা বাইরে দিচ্ছা, তোমার উপর আল্লাহ ওয়াজিব করে নাই, তো তুমি নিজে বাইরে দিচ্ছ, নিজে একলা দাও। সুবহানাল্লাহ। যেহেতু বেশি বুঝছো একাই দাও, ধনী হইলে অসুবিধা নাই। কুরবানির সাথে যদি আকিকা দেন দিতে পারেন। কেউ যদি তবে কোনো কোনো জায়গায় বলেছেন বেশিরভাগ দিতে হবে কুরবানি, কম দিতে আকিকা। একটা গরুর ভিতরে 7টা ভাগ আছে, কয়টা আকিকা দেওয়া যাবে, কয়টা কুরবানি দেওয়া যাবে? বেশিরভাগ দিতে হবে কুরবানি, কম দিতে হবে আকিকা। তাহলে 4টা দিতে পারেন কুরবানি, 3টা দিতে পারেন আকিকা। বোঝা গেছে?
পুরোটা দিলেও দিতে পারেন, তবে উত্তম হইল এটা যেহেতু দিন কুরবানি, এটা তো মেজরিটি থাকতে হবে কুরবানি, দিনটা তো কুরবানি, দিনটা আকিকা। বেশিরভাগ কি দিবেন? কুরবানি, কম সংখ্যক আকিকা। তারপরে আপনি যদি ছাগল দিয়ে আকিকা দেন সবচেয়ে ভালো, কারণ হলো একটা ছেলের জন্য দুইটা ছাগল দিলেন, এখানে দুইটা প্রাণ জবাই হইল। আর একটা ছেলের জন্য একটা গরু দিলেন, একটা প্রাণ জবাই হয়েছে। কয়টা হয়েছে? গরুরা বড় 1,00,000 টাকা, কিন্তু প্রাণ জবাই হয়েছে কয়টা? একটা। আর ওখানে ছাগলরা শুরু হইলো কয়টা জবাইছে? দুইটা। সুবহানাল্লাহ। আল্লাহর কত খেলা আপনি বুঝলেন না। ছেলের জন্য দুইটা প্রাণ, দুইটা ছাগল জবাই করলেন। আপনি মারা গেলে আপনার সম্পদ ছেলে হয়তো দুইটা। সুবহানাল্লাহ। মিলাছিনি? মেয়ের জন্য একটা প্রাণ, একটা ছাগল জবাই করলেন। আপনি মারা গেলে আপনার মেয়ে সম্পদ পাবে একটা। সুবহানাল্লাহ। মিল আছে? সব জায়গায় কি আছে? আল্লাহ মিল আছে। সুবহানাল্লাহ। এই জন্য আকিকার সাথে কুরবানির সাথে আকিকা, আকিকার সাথে কুরবানি মিলাইয়া দিতে পারেন, তবে আলাদা দিলে অনেক ভালো। সুবহানাল্লাহ। গরুতে যদি দেন, ছেলের জন্য দুইটা ভাগ দিলেন, মেয়ের জন্য একটা ভাগ দিলেন। অনেকে মনে করে আমি গরিব, আমি এক ভাগ দেবো, দেন গরিব হলে দেওয়া যায়। তারপরে কেউ মনে করে আমি ছাগল দিব, ছেলের জন্য দুইটা দেওয়ার তৌফিক নাই, একটা দেব। ঠিক আছে, দেন, একটা দেন। না দেওয়ার চেয়ে একটা দেওয়া অনেক ভালো। সুবহানাল্লাহ। না দেওয়ার চেয়ে একটা দেওয়া অনেক ভালো। ইসলাম আমাদের এত কঠিন করছে না, সুযোগ দিছে, জায়গায় জায়গায় সুযোগ দিছে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমার ঘরে আজকে খাবার নাই, 2-3 দিন আমরা খাবার পাই না, হালাল কোনো খাবার আমার ঘরে নাই, কিন্তু হারাম খাবার আছে, আমি খাই না, আল্লাহর ভয়ে, কার ভয়ে? এবার ইসলাম আপনাকে বলে, আল্লাহ আপনাকে বলে, তোমার যত পেটে খিদা খাবার নাই, হারাম ছাড়া কিছু নাই, তাহলে হারাম খাইয়াও তুমি জীবন ধারণ করো। সুবহানাল্লাহ। জীবন বাঁচাও, জীবন বাঁচাও। আপনার ঘরে খাবার নাই, নদীর ভিতরে একটা মরা গরু ফেলাই যাচ্ছে, মরা গরুর গোশত হালাল না হারাম? হারাম। কি করবেন? জীবন বাঁচানোর জন্য একটু গোশত এটা রান্না করে খাইবেন। আবার এটা যে মেহমানদারি করতে যাই না, সমস্যা আছে। কথা বুঝেননি? যদি গোশত আনছি রয়েছি 5 কেজি লইলা মাইনা, বাস হুজুর সাহেব দাওয়াত দিয়া বিলা ধরে দিলাম, এত সহজ নিয়ে না, এত সহজ না। একটু গোশত আনবেন, যতটুকু খাইলে জীবনটা বাঁচবে, পেট ভরে খাওয়া যাবে, কারণ এটা হারাম। আল্লাহ বলছেন, আপনার কঠিন করছেন। আল্লাহ বলছে যদি হালাল না থাকে, হারাম খাইয়া জীবন বাঁচাও, একটুর জন্য তোমার সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য কি প্রতিদিন সুযোগ যেহেতু পাইছি, প্রতিদিন নাউজুবিল্লাহ কর। তারপরে আপনারা যদি অংশীদারে কোরবানি দেন, 6 জনে 6 ভাগ নিলেন, সবাই মিলে একটা ভাগ আবার নবীজিকে দিয়া দিলেন, সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ কর। কেন দিলেন? আল্লাহ রাসূল একটা বক্তি আছে, সাহাবী বলেন হুজুরের একটা জন্য জবাই করলেন। নবীজি বলেন, আমার ওই সমস্ত উম্মত যাদের কুরবানি দেওয়ার সুযোগ নাই, তৌফিক নাই, তাদের পক্ষ থেকে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নবীজি আমরার পক্ষ থেকে জবাই করছে, আমরা লাগে মায়া আসিও আছে। এই নবীজির সুন্নাত আমরা মানি না। নাউজুবিল্লাহ কর। যেই নবীজির এত মায়া, আমি তো জন্মই হয়েছেন না, কত আগে, 1,500 বছর আগে আপনার বাপ জন্ম হয়েছে না, আমার দাদা জন্ম হয়েছে, এর বহু আগে নবীজি আমাদের কুরবানি দিয়ে দিয়েছে। কত মায়া। এই নবীজির খবর নাই আমাদের, এই নবীজির সুন্নাত মানি না, তরিকা মানি না, ইসলাম মানি না। নাউজুবিল্লাহ কর। এই জন্য নবীজি আমাদের কথা মনে রাখছে। আমরা যদি তৌফিক চাই, নবীজির কথা মনে রাখার দরকার আছে না নাই? এই জন্য 6 জনে মিল্লা 6 ভাগ দিলেন, সবাই মিল্লা একবার দিয়া দিলেন নবীজিকে। সুবহানাল্লাহ। যেমন দেখুন, একবার নবীজি, অথবা তৌফিক থেকে আমরা আরো বেশি দেন, আরো বেশি, একা একা একা। তারপরে আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, ওই সময় টাকার বড় অভাব ছিল, 70 বছর তারা কুরবানি দিতে পারে নাই, বহু অভাব ছিল টাকা।
আপনি ছেলে, আপনি তো বেশি বেশি কোরবানি দিতে পারেন, আপনার বাবা অল্প টাকা দিয়েও দিতে পারে না, আপনি তো অনেক টাকা দিয়ে কোরবানি দিতে পারেন। এই জন্য নিয়ত করেন, আমার মা মারা গেছে, মায়ের জন্য এক ভাগ দিলাম, বাপ মরে গেছে, বাপের জন্য আরেক ভাগ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সোয়াব কবরে যাইব, কুরবানির সোয়াব, কুরবানির সোয়াব আমনে পাইছে, কবরেও গেছে। সুবহানাল্লাহ। দরকার আসেনি? জোরে কোন। অনেকে মনে করে বাপের চাকরি দিতে আমাদের না দিতে। তবে আরেকটা কথা আছে, ঘরের ভিতরে যে লোকটা মেইন ইনকাম করে, যার টাকা আছে, তার কুরবানি আগে হবে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে মা আছে, ছেলে আছে, ছেলের কোটি কোটি টাকার মালিক, কিন্তু মায়ের তেমন কোনো টাকার মালিক নাই। এই জন্য ছেলের উপরে কুরবানি ওয়াজিব, মায়ের উপরে ওয়াজিব হয় নাই। ছেলে ইচ্ছা করলে মায়ের ভাগ সহ দিতে পারে, পারবি দিতে পারে মায়ের। আরেকটা কথা, সময় শেষ হয়ে গেছে। দুইজনে মিলে এক শরীর দেওয়া যাবে না। ধরেন একটা শরীর করছে 10,000 টাকা, তো কয়টা 10,000 টাকা তো পারতাম না, দুইজনে মিলে 10,000 টাকা দিয়া গোস্তটা এক ভাগাই না দুই ভাগ করে নেন, বুদ্ধি করে। এই কোরবানি হবে? তবে কি করবেন, আপনি আপনার ভাই সমস্যা আছে, তারে পুরো 10,000 টাকা দান করে দেন, তুই কোরবানি দিয়া গোস্ত পুরো রাখো। সুবহানাল্লাহ। বুঝছেন? যদি দিতে চান তাহলে এমনি দেন, পুরো 10,000 টাকা দান করে দেন তারে, তুই কোরবানি দে, গোস্ত তো দেয়া হতো। সুবহানাল্লাহ। কিন্তু দুইজনে মিলে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে কোরবানি মতো সওয়াবের কাজ করার তৌফিক দান করুন। আমিন।